আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবার জন্য দোয়া রইল এবং আল্লাহর কাছে দোয়া করে সবাইকে নেক হায়াত দান করুক। তো আজকে কোনো সেলাই কিংবা ডিজাইন বা কাটিং নিয়ে হাজির হয় নাই, আজকে একটু রান্না নিয়ে হাজির হলাম। তো এদেরটা একটু ঠান্ডা, পরিবারের সবাই বলছে খিচুড়ি খাবে, আমার ইচ্ছে হয়েছে আমিও খিচুড়ি একটু রান্না করি। তাই রান্নার সব কিছু রেডি করে নিয়ে রান্নার সময় চিন্তা করলাম যে একটা ভিডিও করি। তো সব সময় তো আসলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি এবং ভিডিও করা নিয়ে, এডিটিং করা নিয়ে ব্যস্ত থাকি, ফেসবুক, ইউটিউব, অনলাইন পরিবারগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো পরিবারকেও তো মাঝে মধ্যে তো একটু না একটু কিছু না কিছু উপহার হিসেবে দিতে হয়। সেই সুবাদে একটু খিচুড়িটা রান্না করলাম। তো চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সময় থাকলে একটু আমার কথাগুলো শুনবেন। তো আমার ফেসবুক, ইউটিউব একই নামে আমার দুটোটা পেজ খোলা হয়েছে। আমার চ্যানেলটা নতুন, হয়তো কীভাবে কী করতে হয় আমি জানি না। তো আমি এই রান্নার ভিডিওটা করতে জানি না, করেছি তবুও কেমন হয়েছে জানি না, আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার এই দুইটা একই নামের, আমার পেজ দুটা একই নামে খোলা হয়েছে, ফেসবুক আর ইউটিউব, যেগুলো থেকে আমি আপলোড করি ওগুলো আমার অরিজিনাল পেজ। তো আমার প্রফেশনাল কাজ হচ্ছে আমি একজন টেলার। তো বিভিন্ন ধরনের আমি ডিজাইন করে থাকি বা সেলাই করে থাকি, কাটিং করে থাকি। তো আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই পেজটাকে আমি যাতে অনেক দূরে নিয়ে যেতে পারি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমিও একটা সফল একটা উদ্যোক্তা হতে পারবো, সেই আশায় আমি এই পেজে আসা, অনলাইনে আসা। আমি লবণটা একটু পরে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় ডাল আর চালের সাথে মেশে না, অনেক সময় ডালগুলো সেদ্ধ হয় না ভালো করে, চালের সাথে মেশে না, তাই দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তাই আমি লবণটা একটু পরে দিয়েছি। আর এই সব ভাতগুলা, খিচুড়ি, বিরিয়ানি একটু আচার দিয়ে খেলে আরও অনেক ভালো লাগে। তো আমি একটা পলিথিন দিলাম, দেখেছেন এটা ভাবটা বের না হওয়ার জন্য, এগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। আবার অফ ক্যামেরার পলিথিনটা আমি আবার ভিতরে দিয়ে দিলাম যাতে ভাতগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি বেলুম্বর আচারও বানিয়েছি। তো আপনারা চাইলে আমি আপলোড দিব, আপনারা চাইলে একটু দেখে আসতে পারবেন আমি বেলুম্বর জেলিটা কীভাবে বানিয়েছি। খেতে অনেক স্বাদ হয়েছে মাশাআল্লাহ, ভাতটাও খেতে অনেক স্বাদ হয়েছে। তো আপনারা আমার পাশে থাকবেন। আমি অনেক ভিডিও দেখি, আমি অনেক রান্নার ভিডিও দেখি, কাটিং, সেলাই, ডিজাইন অনেক ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি। তো আমারও আরও অনেক কাজ শেখার ইচ্ছা আছে, হ্যান্ড পেন্ট, ব্লক, বাটিক, আরও অনেক কিছু হাতের কাজ শেখার খুব ইচ্ছা আছে। তো আমি অনলাইন থেকে দেখে আমি অনেক কিছু শিখি। তো আমি চাই আমার পেজগুলা অনেক আরও সামনে যাক, আমি একটা সফল উদ্যোক্তা হতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।